জি সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের সরাসরি সম্প্রচারে। আপনাদের সঙ্গে যুক্ত হয়েছে এই মুহূর্তে আমি শ্রাবণী তালুকদার এবং আমার সঙ্গে ক্যামেরায় রয়েছেন আহমেদ রুবেল। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছে এপসিলন সিলেটের গ্র্যান্ড ওপেনিংয়ে। এবং এখানে ইংল্যান্ডের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান, ইংল্যান্ড থেকে সরাসরি পরিচালিত, এবং সিলেটে আজকে একটি ব্রাঞ্চ উদ্বোধন করা হচ্ছে। এবং সিলেট ছাড়াও বাংলাদেশে ঢাকা এবং কুমিল্লায় আরও 2টি ব্রাঞ্চ রয়েছে। এছাড়া তাদের লন্ডনে 3টি ব্রাঞ্চ রয়েছে এবং পাকিস্তানে এবং ইন্ডিয়াতেও তাদের ব্রাঞ্চ রয়েছে। এবং আজকে গ্র্যান্ড ওপেনিং হচ্ছে সিলেটে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছে এপসিলন সিলেটের গ্র্যান্ড ওপেনিং এ এবং সরাসরি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা বসি ফিতা কাটার মাধ্যমে মাত্র উদ্বোধন হয়ে গেল এপসিলন সিলেটের সিলেট ব্রাঞ্চ। এবং এখন আমরা এখানে সংগঠনের সাথে জড়িতদের বক্তব্য নেব এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করব তাদের কি কি পরিকল্পনা রয়েছে পরবর্তীতে তাদের। করলে মনে ভালো হইব ওই জায়গাটা এক মিনিট আমরা এক মিনিটে আমরা একটু শেষ করতে চাই আসলে যে এপসিলনটা আসলে কি প্রথমে একটু আমরা শুনবো আমাদের জুমাইন চৌধুরী হেড অফ ব্রাঞ্চ, এবং এটি একটি স্বনামধন্য ইংল্যান্ডের একটি প্রতিষ্ঠান, বিভিন্ন দেশে আছে। তারপর আপনার কাছ থেকে শুনতে চাই সিলেটের মানুষ আসলে এপসিলনের মাধ্যমে কি উপকার পাবেন, এবং সংক্ষেপে যদি আপনার যে প্রতিষ্ঠান সেটি সম্পর্কে বলতেন। জুমাইন চৌধুরী। থ্যাংক ইউ সো মাচ। আমাদের টোটাল ইন্টারন্যাশনালি ব্রাঞ্চ আছে। ইউকেতে আমাদের লন্ডনে হেড অফিস আছে, ইউকেতে আমাদের 3টা ব্রাঞ্চ আছে, ইন্ডিয়াতে আছে, পাকিস্তানে আছে, ঢাকায়ও আছে, কুমিল্লায়ও আছে। সো আমরা আমাদের এখানে আইএলস মেইনলি আমরা টার্গেট করছি। আইএলস এর কোর্স আমরা প্রোভাইড করব, এবং আমাদের আইএলস এর ডিফারেন্ট টাইপস অফ আইএলস কোর্স আছে। ফর এক্সাম্পল আইএলস রেগুলার, আইএলস ক্র্যাশ অ্যাডভান্স অ্যান্ড প্রি আইএলস। সো এইগুলা কোর্সের মাধ্যমে আমরা সিলেটের স্টুডেন্টদেরকে আমরা রেডি করব ওদের ফিউচার লাইক হায়ার স্টাডিজের জন্য, ইউকেতে যাওয়ার জন্য। প্লাস পাশাপাশি আমরা স্টুডেন্টদের ইউনিভার্সিটি অ্যাডমিশন ওইগুলো আমরা হ্যান্ডেল করব। ওইগুলো আবার আমাদের ইউকের অফিস থেকে মনিটর করা হবে। ইন্ডিভিজুয়ালি ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট মনিটর করা হবে। সো এই হলো আমাদের প্ল্যান। এইভাবে আমরা আইএলস মেইন টার্গেট, বিকজ আমি বলি আইএলসটা হলো ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড একটা কোর্স। সো আইএলস এর ডিমান্ড অনেক বেশি আছে আপনাদের 6.5 পেলে। হ্যাঁ আমরা যদি একটা স্টুডেন্ট 6.5 পায় তো ওদেরকে লাইক ইউনিভার্সিটি অ্যাডমিশন হওয়ার পরে আমরা ওদেরকে ল্যাপটপ আমরা অফার করব। এটাই আমাদের। আসলে সিলেটের অনেক গুণীজন এখানে এসেছেন। আমরা একটু আসলে সবার সাথে কথা বলতে হয়তো পারবো না, স্বল্প সময় হলে একটু কথা বলতে চাই। আমাদের সিলেটের বিশিষ্ট রাজনীতিবিদ, আমাদের সিলেটের রাজনৈতিক অঙ্গনের একজন অভিভাবক তুল্য ব্যক্তিত্ব, সিলেট মহানগর আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন আমাদের কাছে আছেন, যিনি সবসময় এইরকম তরুণদের উদ্যোগকে অনুপ্রেরণা জুগিয়ে যান। আপনার কাছ থেকে একটু শুনতে চাই এই যে তাদের এই কার্যক্রম সম্পর্কে আপনার মূল্যায়নটুকু। ধন্যবাদ আপনাকে। আজকের এই মহতী অনুষ্ঠানে আমাকে সম্পৃক্ত করায় আমি এই প্রতিষ্ঠানের প্রত্যেককে আমি সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আপনারা যারা দেখছেন, যারা শুনছেন, প্রত্যেককে শুভ সন্ধ্যা। আসলে আমরা এই নবপ্রজন্মের উদ্যোক্তাদের কাছ থেকে যেটুকু শুনলাম, আমরা আশাবাদী যে সুরমা পাড়ের মানুষ আর টেমস নদীর পাড়ের মানুষের মধ্যে একটা সেতুবন্ধন হিসাবে এই প্রতিষ্ঠান কাজ করবে। আমরা চাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশকে যে উচ্চ মার্গে নিয়ে যাচ্ছেন, এবং আমরা আজকে শুধু ঘরে বসে নেই, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে আমাদের নবপ্রজন্মের মানুষরা নেতৃত্ব দিবেন,
সেই নেতৃত্ব সৃষ্টির একটি কারখানা হবে এই প্রতিষ্ঠান। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। একটু শুনবো আমাদের মেট্রোপলিটন চেম্বার অফ কমার্সের সম্মানিত সিনিয়র সহসভাপতি এবং সিলেট চেম্বার অফ কমার্সের সফল প্রশাসক আমাদের এবং এই প্রতিষ্ঠানেরও যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই আনন্দ টাওয়ারের স্বত্বাধিকারী জনাব আব্দুল জব্বার জলিল। আমি এদের ল্যান্ডলর্ড হিসাবে তো আমার বক্তব্য এই ধরনেরই থাকতে হবে। আমি মনে করি ব্যবসা একটি ইবাদত, এবং ব্যবসা যদি একজনের স্বচ্ছতা সহিত ব্যবসা পরিচালনা করে থাকেন, তো এই ব্যবসার থেকে দুনিয়া এবং আখেরাতে সুফল বয়ে আনতে পারে, যেটা আমার জীবনে হয়েছে। আমি সবসময় ব্যবসাকে একটা ইবাদত মনে করি। আমি পরামর্শ দিব যারা উদ্যোক্তা, যারা এই প্রতিষ্ঠান আজকে ওপেনিং করতেছেন, ওনাদেরকে পরামর্শ দিব শুধু IELTS নয়, এবং শুধু বিদেশে যে অ্যাডমিশন নিয়ে মানুষকে দেওয়া এইটা সহ যদি এর সাথে সাথে যারা ছাত্রছাত্রীরা যাবে ওদেরকে যদি একটি সুন্দর পরামর্শ দেন যে যাওয়ার আগে একটি দক্ষতা, যে একটা স্কিল্ড নাগরিক হিসাবে বহির্বিশ্বে যাওয়ার কোনো কাজ যদি শিখে যেতে পারে, সাথে যদি সার্টিফিকেট নিয়ে যেতে পারে, তাহলে বিদেশে গেলে সে লেখাপড়ার পাশাপাশি অর্থ উপার্জন করতে পারবে, সে তার ইউনিভার্সিটির ফিস দিতে পারবে, তার টাকা খাওয়ার পয়সা দিতে পারবে, এমনকি তার পরিবারকেও টাকা দিতে পারবে। আজকের এই যে প্রতিষ্ঠান উদ্বোধন হচ্ছে, আমি ওনাদের সাফল্য কামনা করি এবং ভালো হিসাবে সৎ পথে যাতে ব্যবসা করে ওনারা বাকি জীবন কাটাতে পারেন সেই দোয়া ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ। ধন্যবাদ। আমাদের বার কাউন্সিলের বছরের পর বছর থেকে যিনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন ঢাকায় এবং সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আমাদের রুলাম চৌধুরী মিন্টু আছেন। একটু শুনবো আপনার কাছে দুটি কথা। আসলে আমি মনে করি ইটস নট এ বিজনেস সেন্টার। তো যারা এটা ওপেনিং এটা আজকে খুলেছেন, আমি মনে করি মানে দে আর ভেরি মাচ ইন্টারেস্টেড টু এনকারেজ দ্য স্টুডেন্টস অফ সিলেট ফর টেকিং হায়ার এডুকেশন ফ্রম অ্যাব্রোড। এটা আমি বিশ্বাস করি তাদের এই যে সাহসিকতা এবং এই উদ্যোগ, এটা সত্যি প্রশংসনীয়। একজন আইনজীবী হিসাবে বা বাংলাদেশের আইনজীবীদের প্রতিনিধি হিসাবে আমি মনে করি, বিশেষ করে ল স্টুডেন্ট যারা, তাদেরকেও আমি বলবো, বা এই এখান থেকে যারা বিদেশে যাবে আফটার কমপ্লিশন দেয়ার স্টাডি, যেন তারা দেশে চলে আসে, দেশে সে দেশকে, সমাজকে, জাতিকে যেন তাদের মেধাটা উপহার দেয়, এটাই আমি আশা করি। এবং আপনাকেও সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা একটু কথা শুনবো আমাদের সিলেট সিটি কর্পোরেশনের যিনি আসলে বারবারের নির্বাচিত কাউন্সিলর জনাব সালেহ আহমদ সেলিম আছেন। আপনার কাছে একটু শুনতে চাই তাদের এই আয়োজন সম্পর্কে আপনার মূল্যায়নটুকু। আসসালামু আলাইকুম। পূর্বের বক্তারাই বক্তব্য দিয়ে গেছেন। আমার সৌভাগ্য হলো এই প্রতিষ্ঠানের কর্ণধার যিনি আমার চাচা শ্বশুর, তো ইংল্যান্ডের প্রতিষ্ঠানে আমি যাওয়ার সুযোগ হয়েছে। তাদের সেখানে যে ম্যানেজমেন্ট বা প্রতিষ্ঠানের যে তারা কর্মকর্তা যারা আছে তারা অত্যন্ত দক্ষ, এবং তাদেরই এই প্রতিষ্ঠানের শাখা এখানে উদ্বোধন হচ্ছে। আমি আশা করব যে অনেকেই অনেক রকম বক্তব্য দেয়, যেমন গত কদিন আগে আমি ইংল্যান্ডে গেছিলাম, সেখানে বলা হয়েছে এত স্টুডেন্ট আসার কি প্রয়োজন। অনেকেই আমাদের সিলেটে অনেকে বক্তব্য রাখছে। আমি বলছি যে ইংল্যান্ডে যে কোনোভাবেই যেন আমাদের জেনারেশনটা চলে আসে। কেউ হায়ার স্টাডির জন্য আসছে, কেউ কাজের জন্য আসছে, এটা ঘুরে ফিরে আমাদের দেশের ভালো এবং আমাদের রেমিডিসের জন্য ভালো। যে নামে হোক, যেই অবস্থায় হোক, ইউরোপে যাক, লেখাপড়া করুক। সেটা আমরা যদি যারা আমরা গার্জেন লেভেলে আসছি, আমাদের এরকম প্রতিষ্ঠানগুলো তাদেরকে যে সহায়তা করছে, এই সংশ্লিষ্ট এই প্রতিষ্ঠানগুলোকে আমরা তাদেরকে, এই প্রতিষ্ঠানের যারা আছে সংশ্লিষ্ট, তাদেরকে স্বাগত জানাচ্ছি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, এখানে অনেক প্রতিষ্ঠান, ভুয়া অনেক প্রতিষ্ঠান এই শহরে আছে, এরা আমাদের এখানে স্টুডেন্টে অনেক সময় হয়রানি করছে। এটা আপনারা যারা মিডিয়াতে আছেন,
আপনারা তুলে ধরবেন। যে সমস্ত ভালো প্রতিষ্ঠান এই সমস্ত কাজ করছে তাদেরকে আপনারা সাধুবাদ জানাবেন, তাদেরকে উৎসাহ দিবেন, আমরা সহায়তা করবো। সবাইকে ধন্যবাদ। চমৎকার মূল্যায়নের জন্য আমরা ধন্যবাদ জানাই জনাব সালেহ হোসেন। আমরা একটু কথা শুনবো, আমাদের এখানে আছেন ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও জনাব GM ফারুক। আপনার কাছে আমরা শেষে একদম আসবো, এর আগে শুনতে চাই আর অনেক গুণীজন এসেছেন। সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সিলেটের ব্যবসায়ীদের অঙ্গনে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। আপনার কাছে একটু শুনতে চাই তাদের এই আয়োজন সম্পর্কে। ধন্যবাদ মঞ্জু ভাই। আসলে দেখেন, এপসিলন প্রথমে আমার শুভকামনা রইল মহানগর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ওদের জন্য। আমার একটাই চাওয়া এবং অনুরোধ থাকবে ওদের কাছে যে আপনারা দেখেছেন, আপনারা যে ইদানিং আমরা যে স্টুডেন্ট ভিসার ব্যাপারটা নিয়ে বিশেষ ইউকে বলেন, কানাডা বলেন, আমেরিকা বলেন, যে কোনো দেশেই বলেন, আইএলটিএসটা কমপ্লিট করতে হবে এটা। এবং এটার মধ্যে দেখা গেছে আমরা সিলেটে বিশেষ করে দুইটা সেক্টর, বিশেষ করে এক নামে প্রচার হয়েছে এইমস এবং হেক্সাস। আমার কাছে এটা মনে হয় দুইটা খুব বেশি জনপ্রিয়তা পেয়েছে এটার মধ্যে। যাই হোক, আজকে এটা নতুন শুভ সূচনা হলো, এটার জন্য আমার শুভকামনা রইল। এবং আমার একটাই অনুরোধ থাকবে যে আইএলটিএস যারা করে, আপনারা জানেন ইদানিং মনে করেন এটার ফিসটা আমি ওদের কাছে অনুরোধ করবো যে ফির পরিমাণটা যদি যত কমিয়ে আনা যায় তো আমাদের এক্সপিরিয়েন্স সুবিধা হবে, সুযোগ হবে, ওরা মানে এক্সপিরিয়েন্স বাড়বে। সুতরাং আমি বেশি কথা বলবো না, আমি প্রতিষ্ঠানকে অত্যন্ত সাফল্য কামনা করি এবং আমরা তো ব্যবসায়ী সমিতি সবসময় সর্বত্র সহযোগিতার পাশে থাকবো। ধন্যবাদ। আমরা একটু কথা শুনবো, আমাদের সুদূর থেকে এসেছেন GM ফারুক, আমাদের এই প্রতিষ্ঠানের MD এবং CEO। আপনার কাছ থেকে শুনবো আসলে সিলেটের মানুষের উদ্দেশ্যে, সিলেটের অভিভাবক, সিলেটের স্টুডেন্টদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ আছে রিগার্ডিং ইউর এপিসোড? ধন্যবাদ। সিলেটবাসীকে আমি অভিনন্দন জানাচ্ছি। আজকের এপসিলন ইন্টারন্যাশনাল এটা আসলে ইউকে বেজ একটা অর্গানাইজেশন। মূল উদ্দেশ্য হলো আমরা এই সিলেটের যারা স্টুডেন্ট, বিশেষ করে যারা শিক্ষার্থী ছাত্র ভাই বোনেরা আছেন, তারা যেন কোয়ালিটি এডুকেশন, বিশেষ করে আইএলস এবং ইংলিশ এডুকেশনের মাধ্যমে তাদেরকে এখান থেকে প্রিলিমিনারি আমরা গড়ে দিতে পারি এবং ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, কানাডা এবং আমেরিকাতে তারা যেন স্টাবলিশড, মানে ভালোভাবে লেখাপড়া করে ওখানে শিক্ষা দিয়ে তারা যেন স্টাবলিশড হতে পারে। আমরা সেই উদ্দেশ্যে আমাদের মূল ব্রাঞ্চ ইংল্যান্ডে, আমরা হেড অফিস ইংল্যান্ডে, আমাদের কর্পোরেট অফিস ঢাকায়, আমরা হায়দ্রাবাদ ইন্ডিয়াতে একটা ব্রাঞ্চ আছে, আমাদের ইসলামাবাদ পাকিস্তানে আর একটা ব্রাঞ্চ আছে, আর কুমিল্লা একটা ব্রাঞ্চ আছে এবং সিলেটে আমরা এখন আজকের উদ্বোধন করতেছি। এই উদ্বোধন উপলক্ষে আমি সিলেটবাসীকে আশ্বস্ত করতে চাই আমরা যেন একটা বিশ্বস্ত কোয়ালিটি এডুকেশন সেন্টার হিসাবে আমরা এখানে আবির্ভাব করতে পারি। আপনাদের সকলের সহযোগিতা চাই, আমরা যেন আপনাদের খেদমতে আসতে পারি, এই আশাবাদ ব্যক্ত করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের এখানে মূল মেসেজটা হলো, এখানে আইএলস বা ইংলিশ এডুকেশনে মূল সমস্যা হলো লিসেনিং এবং আপনার স্পিকিং। এই জিনিসগুলা আমাদের এখানকার যারা আইএলস টিচার আছেন তারা অনেক দক্ষভাবে শেখান, কিন্তু মূলত ব্রিটিশ প্রনাউন্সিয়েশন বা আমেরিকান প্রনাউন্সিয়েশনের জন্য অনেক সময় জটিলতা হয়। এই কারণে আমাদের এখান থেকে মূল আকর্ষণ হলো আমাদের ব্রিটিশ অনেক ফ্যাকাল্টিজ আছেন যারা অনলাইন বেসড এই ক্লাসগুলো নেবেন এবং তাদেরকে এখান থেকে দক্ষ করে আমরা যেন ভিসার জন্য প্রসেস করতে পারি এবং আমরা ইউকে, কানাডা, অস্ট্রেলিয়াতে আমরা যেন পাঠাইতে পারি। মূল মেসেজটা হলো এটা, আমাদের এখানে ফ্যাকাল্টিস থাকবে বাইরের যারা মূলত ক্লাস নেবেন। আমি আশা করি সকলেই মেসেজটা পেয়েছেন যে একটা কোয়ালিটি এডুকেশন আমরা প্রোভাইড করতে চাই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, সাথে আমরা কথা বলছিলাম এপসিলন সিলেটের যে যারা উদ্যোক্তা অর্থাৎ যাদের আয়োজন এই সংগঠনটি শুরু হয়েছে সিলেটে, তাদের সঙ্গে কথা বলছিলাম। এপসিলনের CEO এবং অন্যান্যদের সঙ্গে কথা বলছিলাম এবং সিলেট ব্রাঞ্চের যে এক্সিকিউটিভ ওনার সঙ্গে কথা বলছিলাম এবং ওনারা জানানোর চেষ্টা করেছেন যে তাদের কী কী ফ্যাসিলিটিস রয়েছে স্টুডেন্টদের জন্য এবং তাদের যে SSC এবং HSC পরীক্ষার্থীদের জন্য তাদের বিশেষ কিছু ছাড় রয়েছে। অর্থাৎ SSCতে GPA 5 পেলে 50% এবং GPA 4.5 পেলে 30% এবং GPA 4 পেলে 10% ছাড় রয়েছে শিক্ষার্থীদের জন্য। এবং আজকে যারা ফার্স্ট ব্যাচে ভর্তি হবেন তাদের জন্য রয়েছে 40% ডিসকাউন্ট। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন সরাসরি এপসিলন সিলেট ব্রাঞ্চের গ্র্যান্ড ওপেনিং অর্থাৎ উদ্বোধনী এবং এখন কেক কাটা হচ্ছে।
কিছুক্ষণ পূর্বেই তারা ফিতা কেটেছেন এবং এখন কেক কাটার মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান পর্বটা শুরু হবে এবং কেক কাটার পরপরই রয়েছে তাদের মিলাদ মাহফিল। সবাই আমরা একটু দাঁড়াই, তাহলে আমরা সবাই একটু আসতে পারবো। আপনারা দেখছেন সরাসরি সিলেট এপসিলন সিলেট ব্রাঞ্চের যে গ্র্যান্ড ওপেনিং এবং এখন চলছে কেক কাটা পর্ব। সুপ্রিয় দর্শক শ্রোতা, সাময়িক বৈদ্যুতিক গোলযোগের জন্য আমরা দুঃখিত এবং আপনারা দেখতে পাচ্ছেন চলছে এপসিলন সিলেটের গ্র্যান্ড ওপেনিং এবং এখন হচ্ছে কেক কাটা পর্ব। কেক কাটার আগেই ফিতা কেটেছেন তারা এবং এক্সিকিউটিভের সঙ্গে কথা বলে আমরা জেনে নিয়েছিলাম তাদের স্টুডেন্টদের জন্য কী কী ফ্যাসিলিটিস রয়েছে এবং ভর্তির পর কী কী ধরনের সুবিধা স্টুডেন্টরা পাবেন তাদের কাছ থেকে, সেগুলো আমরা জেনে নিয়েছিলাম। এবং এক্সিকিউটিভ যেমনটি জানাচ্ছিলেন তাদের 6.5 স্কোর করা স্টুডেন্টদের জন্য তাদের পক্ষ থেকে, তাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি ল্যাপটপ উপহার রয়েছে এবং প্রথম ব্যাচে যারা ভর্তি হবেন তাদের জন্য রয়েছে 40% ডিসকাউন্ট। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম এপসিলন সিলেট ব্রাঞ্চের গ্র্যান্ড ওপেনিং এবং এতক্ষণ আমাদের সঙ্গে যারা যারা যুক্ত ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে সঙ্গেই থাকুন, সকলকে ধন্যবাদ।